আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি একটি দোতলা ভবনের কিভাবে ফাউন্ডেশন দিতে হয়। প্রথমে মাটি কাটার পর সিসি ঢালাই করে নেবেন। সিসি ঢালাই করার পর চারপাশে এভাবে পলিথিন দিয়ে দিবেন। পলিথিন দেওয়ার কারণ হচ্ছে ঢালাইয়ের সময় যে ঢালাইয়ের পানিটা যেন মাটি শোষণ করে নিতে না পারে। যদি পলিথিন না দেন তাহলে ঢালাই ড্যাম হয়ে যাবে। ঢালাইয়ের পানিটা মাটি শোষণ করে নিয়ে যাওয়ার কারণে ঢালাই ড্যাম হয়ে যাবে। পলিথিন চারপাশে দেওয়ার পর আপনার ব্লক দিয়ে দিবেন। আগে থেকেই এরকম 4 ইঞ্চি পাইপ দিয়ে সিসি ব্লক তৈরি করে নেবেন। এখানে কোনোভাবেই ইটের ব্লক ইউজ করবেন না। আর নিচে সিসি ঢালাই ব্যতীত ইটের সোলিং কোনোভাবে দিবেন না। অবশ্যই সিসি ঢালাই দিবেন এবং ব্লক দিবেন। তারপর এই ব্লকের উপরে আমাদের দোতলা ফাউন্ডেশনের যে জালিটি বসানো হচ্ছে, এখানে নিচের জালিটি হচ্ছে 16 mm রড এবং উপরের জালিটি হচ্ছে 12 mm রড দিয়ে বাঁধাই করা হয়েছে। এটা দোতলা ফাউন্ডেশনের জন্য আপনি এইভাবে করতে পারেন। তো এখানে মিস্ত্রি সাহেব এই ব্লকের উপরে এবং সেন্টার অনুযায়ী বেসটি ঠিক করে নিচ্ছে। এখানে দোতলা ফাউন্ডেশন বিল্ডিংটি আপনার গ্রেড বিম পর্যন্ত শর্ট কলাম সহকারে গ্রেড বিম পর্যন্ত করতে 5 লক্ষ টাকা খরচ পড়বে। আর যদি আপনি টোটাল ছাদ দেন তাহলে ছাদ পর্যন্ত 10 লক্ষ টাকার মতো খরচ পড়বে। তো এখানে মিস্ত্রি সাহেব দেখতে পাচ্ছেন কলামটা সেন্টার করে সল করে নিচ্ছে, যাতে করে কলামটি ঢালাইয়ের সময় নড়ে না যায়। তো এভাবে আপনি কাজটি করবেন। এখানে বেজের মধ্যে রড দেওয়া হয়েছে 16 mm, নিচের জালি এবং উপরের জালি হলো 4 সুতা মানে 12 mm রড, এবং কলামের মধ্যে আমরা 4টি 16 mm রড ইউজ করেছি। আর কলামের রিংগুলো 8 mm রড দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে এভাবে একটি দোতলা ফাউন্ডেশনের স্ট্রাকচারাল করতে পারেন বা দোতলা ফাউন্ডেশনের জন্য এভাবে রড বাইন্ডিং করতে পারেন। অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। যদি ডিজাইন ড্রয়িং নাও করে থাকেন অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি। এবং আমি এখানে যেভাবে রডের অবস্থা দেখিয়েছি, মানে বেজের রডগুলো আপনি অবশ্যই নিচের জালি 16 mm দিবেন এবং উপরের জালি 12 mm দিবেন, অর্থাৎ নিচের জালি 5 সুতা এবং উপরের জালি 4 সুতা ব্যবহার করবেন। আর কলামের মধ্যে অবশ্যই 4টি 16 mm রড দিবেন। কলামের মধ্যে কোনোভাবেই আপনার 4 সুতা রড ইউজ করবেন না। কলামের মধ্যে অবশ্যই 5 সুতা রড ইউজ করতে হবে দোতলার জন্য। তো দেখেন মিস্ত্রি সাহেব এখানে কলামটি সল করে নিয়ে নিচ্ছে। সল করে নিয়ে তারপর কলামটি সাইড থেকে একটি রড দিয়ে বাঁধাই করতেছে, যাতে করে কলামটি সরে না যায় ঢালাইয়ের সময়। দোতলা ফাউন্ডেশনের জন্য আপনি এখানে আমি যেভাবে রডের বাইন্ডিং দেখিয়েছি, আপনারা চাইলে এভাবে রডের বাইন্ডিং করে একটি দোতলা বিল্ডিং করতে পারেন। কিন্তু অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের থেকে পরামর্শ নেবেন এবং ডিজাইন ড্রয়িং করিয়ে নেবেন। আর একজন দক্ষ মিস্ত্রির মাধ্যমে কাজটি করাবেন। তো এই দোতলা ফাউন্ডেশনের খরচ তো আমি একবার বললাম, তো আবার বলে দিচ্ছি। এখানে 1600 স্কোয়ার ফিটের 14 কলামের বিল্ডিংটি আপনার বেস ফাউন্ডেশন থেকে শুরু করে গ্রেড বিম ঢালাই পর্যন্ত, নিচ থেকে গ্রেড বিম ঢালাই পর্যন্ত আপনার 5 লক্ষ টাকা খরচ পড়বে। আর যদি আপনি টোটালি ছাদটা ঢালাই দেন, ছাদ ঢালাই পর্যন্ত আপনার 10 লক্ষ টাকা খরচ পড়বে। তো দেখেন এখানে সল করে নিচ্ছে। আর এখানে আমরা সবগুলো বেজ অলরেডি বাঁধাই করছি। দেখেন সিসি ব্লকের উপরে বেজের জালিটি বসিয়ে তারপর সুন্দরভাবে চারপাশে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আপনারা দোতলা ফাউন্ডেশনের কাজটি করবেন। আশা করি ভিডিওর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।